আসসালামু আলাইকুম বন্ধুরা। গুগল অ্যাডওয়ার্ডস ব্যবহার করে সবচেয়ে কম খরচে আপনার ইউটিউব ভিডিওকে কিভাবে আপনি বুস্ট করবেন, সঠিকভাবে কিভাবে একটি ক্যাম্পেইন তৈরি করবেন সেটা আজকে প্র্যাকটিক্যালি দেখাবো। আজকের ভিডিওটি হয়তো অনেক বড় হতে পারে, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য একদম মার্ক করে করে দেখিয়েছি, সহজভাবে বোঝানোর জন্য ভিডিওটি হয়তো বড় করেছি আমি, কিন্তু আপনারা আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, মন্তব্য জানাবেন অবশ্যই আমাকে। বন্ধুরা, বুস্ট করার মাধ্যমে কিন্তু আপনার ভিডিওকে কিন্তু আপনি খুব সহজে ভাইরাল করতে পারেন, আপনার ভিডিওকে সবার কাছে ছড়িয়ে দিতে পারেন। তবে একটা কথা আপনাদেরকে বলি, বুস্ট করার আগে আপনার চ্যানেলটিকে একটু গুছিয়ে নেবেন। চ্যানেলের যে কাভার আছে, ব্যানার আছে, সেটা সেট করে নেবেন সুন্দরভাবে, একটা লোগো তৈরি করে নেবেন এবং চ্যানেলটি যাতে গোছানো থাকে। আর যে ভিডিওটি আপনি বুস্ট করছেন সেই ভিডিওটি যাতে ভালো হয়, কোয়ালিটিফুল হয়, তাহলে অবশ্যই এমনকি পারফেক্টলি এসইও করা থাকে। তো আজকে আমি আপনাদেরকে যে ক্যাম্পেইনটা তৈরি করে দেখাবো, সঠিকভাবে কীভাবে একটি ক্যাম্পেইন তৈরি করে বুস্ট করতে হয় ভিডিও। ইউটিউবে অনেক ভিডিও আছে, সেখানে কিন্তু খোলাখুলিভাবে সব কিছু মার্ক করে দেখায় না। তো সঠিকভাবে টার্গেটের অডিয়েন্স যদি আপনি সিলেক্ট না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো পরিমাণ রিচ পাবেন না, আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আপনি চাইলে কিন্তু প্লেসমেন্টে গিয়ে টার্গেটেড যে কোনো চ্যানেলকে, আনলিমিটেড যে কোনো চ্যানেলকে আপনি টার্গেট করে আপনি ক্যাম্পেইনটা তৈরি করতে পারেন, বুস্ট করতে পারবেন। এমনকি যে কোনো ভিডিওর লিঙ্কে আপনি টার্গেট করতে পারেন, লিঙ্কে পেস্ট করে দিয়ে যে কোনো ভিডিওকে টার্গেট করে কিন্তু আপনি ক্যাম্পেইনটা তৈরি করতে পারেন, ইউটিউবের যে কোনো ভিডিওকে আপনার ভিডিও রিলেটেড। সুতরাং অনেক গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি, একটু স্কিপ করবেন না বন্ধুরা। চলুন আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব কীভাবে সঠিকভাবে কম খরচে একটি ভিডিওকে বুস্ট করতে হয় ইউটিউবে। বন্ধুরা, মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করে ডান পাশে যে থ্রি ডট মেনু আছে, এই যে দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে আমরা ডেস্কটপ সেট করে নিব। ওকে, তারপর এখানে ads.google.com-এ আমরা ক্লিক করে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্টার্ট নাও নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে আমি জাস্ট টাচ করব। বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ করবেন, অনেক গুরুত্বপূর্ণ, অনেক কিছু মিস করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন, মতামত জানাবেন আপনারা সফল হয়েছেন কিনা। আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো একটু ওয়েট করুন। এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে হাজির হচ্ছে। তারপর এখানে দেখুন উপরে লেখা আছে নিউ ক্যাম্পেইন। আমরা এখন এটাতে ক্লিক করব, যেহেতু আমরা একটা ক্যাম্পেইন তৈরি করতে যাচ্ছি। মাত্র ভিডিওটি আপনারা একটু স্কিপ করবেন, অনেক গুরুত্বপূর্ণ, অনেক কিছু মিস করবেন। এখানে অনেকগুলো অপশন চলে এসেছে, তার মধ্যে এখানে লাস্টে যে অপশনটি রয়েছে সেটাতে আমরা এখন টাচ করব, ক্রিয়েট আ ক্যাম্পেইন উইদাউট আ গোলস গাইডেন্স। তারপর এখানে আমরা সিলেক্ট করব ভিডিও, এই অপশনে আমরা এখন টাচ করব। টাচ করার পর এখানে কাস্টম ভিডিও ক্যাম্পেইনে সিলেক্ট করা আছে, এখানে কিছু সিলেক্ট করার দরকার নেই। তারপর একদম নিচে কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউতে আমরা এখন টাচ করব। কন্টিনিউতে টাচ করার পর এখন একটা ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। দেখুন বন্ধুরা, এখানে ক্যাম্পেইনের নামটা আপনি কি দিবেন। তো এখানে আপনি ক্যাম্পেইনের একটা নাম দিতে পারেন। তো আমার ভিডিওর টাইটেলটা আমি দিচ্ছি মনিটাইজেশন নিয়মকানুন 2021। আপনারা এখানে যেভাবে আছে সেভাবে থাকলেও সমস্যা নেই। তারপর এখানে ভিড স্ট্র্যাটেজি, প্রথম অপশনটা তো গেল, প্রথম অপশনটা ক্যাম্পেইন নেম। তারপর অপশনটা হচ্ছে যে ভিড স্ট্র্যাটেজি ম্যাক্সিমাম সিপিপি, এটা যেভাবে আছে সেভাবে থাকবে, এটা চেঞ্জ করার কোনো দরকার নেই। তারপর এখানে বাজেট অ্যান্ড ডেটস, ঠিক আছে। তো এখানে ক্যাম্পেইন টোটাল কত ডলার আপনি খরচ করবেন সেটা এখানে দিতে হবে। তারপর হচ্ছে এখানে স্টার্ট ডেট অ্যান্ড ইন ডেট, আপনার ক্যাম্পেইনটা কবে থেকে শুরু করবেন, কবে থেকে শেষ হবে সেটা। ওকে, তো এইখানে এটা কিন্তু আমাকে দিতে হবে, আমি কত ডলার খরচ করবো এই ভিডিওটার পেছনে। আমি এখানে জাস্ট এখন টাচ করবো, এখানে টাচ করে আমি $5 দিব, আমি 5 দিলাম, $5 খরচ করবো আমি এই ভিডিওটার পেছনে। ওকে, তো আজকে যেহেতু জানুয়ারি 12 তারিখ, তারপর এখানে আমি একটা ইন ডেট দিতে পারি, কবে আমি এই ভিডিওটা ক্যাম্পেইনটা শেষ করব। ইন ডেটে আমি যে কোনো একটা ডেট সিলেক্ট করব। তো আমি 7 দিনের জন্য ধরুন নিচ্ছি, তো 12/7/19, তো 19 তারিখে আমার ক্যাম্পেইনটা শেষ হবে। ওকে, 19 তারিখে আমার ক্যাম্পেইনটা শেষ হবে। তারপর এখানে নেটওয়ার্কস, পরবর্তী যে অপশনটি আপনাদেরকে অনেক ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে আপনারা সফল হন সেজন্য। এখানে নেটওয়ার্কস যদি আমি এখন টাচ করি, এখানে দেখুন লাস্টে যে অপশনটি আছে টিকমার্কটা, এই যে এই টিকমার্কটা আপনারা তুলে দিবেন, প্রথম দুইটা থাকবে। ওকে, তারপর এখানে লোকেশন, এন্টার ইউর লোকেশন, এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, যেহেতু আমার পুরো বাংলাদেশের কাস্টমার আমার দরকার। ওকে, তারপরে যে অপশনটি রয়েছে তো সেটা হচ্ছে যে ইনভেন্টরি টাইপ, এখানে এটাতে টাচ করবেন। এটাতে টাচ করার পর আপনারা প্রথম যে অপশনটি রয়েছে এক্সপ্যান্ডেড ইনভেন্টরি, আপনারা এটাতে টাচ করে দিবেন। ওকে, এটাতে টাচ করবেন। আর এখানে ল্যাঙ্গুয়েজের জায়গায় আপনি চাইলে ইংলিশও অ্যাড করতে পারেন, এখানে ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি করা আছে,
আপনি চাইলে এখানে ইংলিশে অ্যাড করতে পারেন। তো আমি এখানে যে অপশনগুলো আছে এখানে ইংলিশের ঘরে জাস্ট টিক মার্ক করে দিব। ওকে, এখানে ইংলিশ চলে এসেছে, ইংলিশে টিক মার্ক করে দিয়েছি, ইংলিশ আর বেঙ্গলি চলে এসেছে। তারপর এখানে আরেকটা অপশন দেখুন, আপনাদেরকে দেখাই, এক্সক্লুডেড টাইপস অ্যান্ড লেভেলস। আমি এখন এটাতে টাচ করব। এটাতে টাচ করার পর এখানে লাস্টে যে অপশনটি রয়েছে টিক মার্ক দেওয়া, এই যে দেখুন, এটা এখন আমি তুলে দিব টিক মার্কটা। তারপর এখানে প্রথম যে দুটো অপশন সেগুলো টিক মার্ক দিব, এমবেডেড ইউটিউব ভিডিওস, তারপর লাইভ স্ট্রিমিং ভিডিওস। ওকে, তারপর এখানে অ্যাড গ্রুপ নেম। অ্যাড গ্রুপ নেমে এখানেও আপনি দিতে পারেন যে মনিটাইজেশন পলিসি 2021, মনিটাইজেশন পলিসি 2021 এটা দিলাম। ওকে, তারপর এখানে ডেমোগ্রাফিক্স, এটা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু ডেমোগ্রাফিক্স এই অপশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই যে এই অপশনটা, আমি এখন এই অপশনের উপর টাচ করব। টাচ করার পর এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। তারপর অপশন যেটা আছে, তারপরে যে অপশনটি আছে এখানে অডিয়েন্স, এখানে আপনি টাচ করবেন। অডিয়েন্সে টাচ করার পর এখানে আপনি কোন ধরনের মানুষের কাছে আপনার অ্যাডটি পৌঁছতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন, সেই ঘরে আপনি টিকমার্ক দেবেন। তারপর টেকনোলজির উপর টিকমার্ক দিলাম। তারপর এখানে মিডিয়া, সোশ্যাল মিডিয়া এন্থাসিয়াস্ট, এটাতে টিকমার্ক দিলাম। তারপর মিডিয়া এন্টারটেইনমেন্ট এখানেও দিলাম। ওকে, তিনটা ক্যাটাগরি বাছাই করলাম। তারপর এখানে কিওয়ার্ড, এনি কিওয়ার্ডে টাচ করলাম। তারপর এখানে কিওয়ার্ডের ঘরে আপনি এন্টার অর পেস্ট ইউর কিওয়ার্ডস, ওয়ান ওয়ার্ড অর ওয়ান ফ্রেজ পার লাইন, একটা লাইনে একটাই দিবেন, কোনো কমা, স্পেস, হ্যাশট্যাগ এগুলো কোনো ব্যবহার করা যাবে না। ওকে ওকে, আমি এখানে দেখুন অনেকগুলো কিওয়ার্ড এখানে সংযুক্ত করেছি আমার ভিডিও রিলেটেড। আপনারা ভিডিওর যে ট্যাগগুলো ব্যবহার করেছেন সেগুলো দিয়ে দিবেন। প্রত্যেকটা ট্যাগ একটা করে লাইনে দিবেন, কিন্তু কোনো কমা ব্যবহার করবেন না, কোনো হ্যাশট্যাগ ব্যবহার করবেন না। ওকে, তারপর এখানে টপিকস লেখা আছে, এখানে আপনি চাইলে টপিকসও অ্যাড করতে পারেন। এখানে সিলেক্ট টপিকস টু শো অ্যাডস অন কন্টেন্ট অ্যাবাউট এ স্পেসিফিক সাবজেক্ট, মানে কোথায় আপনার ভিডিওটা আপনি পৌঁছতে চাচ্ছেন। এখানে অনেকগুলো টপিকস আছে। এখানে দেখুন আপনি আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট, বুক, বিজনেস, কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স, ফুড অ্যান্ড ড্রিঙ্ক। তো এখানে আসলে কিছু করার দরকার নেই, টপিকস যেটা আছে সেটা থাকুক। ওকে, তারপর এখানে পরের যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে যে প্লেসমেন্ট যেটা, সেটাতে টাচ করবেন। সেটাতে টাচ করার পর এখানে দেখুন প্লেসমেন্টে ইউআরএল আর ভিডিও আইডি, সিলেক্ট ইউর প্লেসমেন্ট টার্গেটিং। তো আপনি যদি কোনো ইউটিউব চ্যানেলকে টার্গেট করতে চান, আপনার ভিডিওটি কোনো ইউটিউব চ্যানেলে টার্গেট করলে তার চ্যানেলে যে দর্শকগুলো আছে তারা দেখতে পারবে। তারপর ইউটিউব ভিডিওকে আপনি টার্গেট করতে পারবেন চাইলে। তারপর এখানে ভিডিও লাইন অফ অ্যাপস, ওয়েবসাইট। তো আমি এখানে ইউটিউব চ্যানেলে টাচ করলাম। ইউটিউব চ্যানেলে টাচ করলাম। ইউটিউব চ্যানেলে টাচ করার পরে ওকে, তো আমি এখন এখানে ইউটিউব চ্যানেলের ঘরে টাচ করে এখানে যদি আমি আমার যে কোনো একটা ইউটিউব চ্যানেলের নাম লিখি সেটা কিন্তু চলে আসবে। দেখুন আমি আর যে ট্যাগ লিখেছি সেটা চলে এসেছে। আমি যদি এখন এই চ্যানেলটিকে টার্গেট করি তাহলে ওর যে ভিউয়ার্স রয়েছে তাদের কাছে কিন্তু আমার অ্যাডটা পৌঁছাবে। তো এখানে আমি এই ঘরে টিকমার্ক করে দিলাম। ওকে, এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর আমি আরেকটা চ্যানেলকে টার্গেট করতে পারি। ধরুন আমি ইয়াকে তুললাম, টিএন তাওহিদ। ওকে, এই ইউটিউব চ্যানেলটিকে আমি ধরুন টার্গেট করলাম। ইউটিউব চ্যানেলের ভিতর গিয়ে ওকে, আমি এখন এই আরেকটা ইউটিউব চ্যানেলকে টার্গেট করছি, বেসিক ভাই। ওকে, এটা কিন্তু দেখুন সাইডে কিন্তু দেখা যাচ্ছে আমি দুইটা কিন্তু অলরেডি টার্গেট করে ফেলেছি। ওকে, তারপর আমি আরেকটা ইউটিউব চ্যানেলের নাম লিখতে পারি, ট্যাগ বাংলা প্রো। আমি কিন্তু ওনাকেও টার্গেট করতে পারি। দেখুন সাইডে কিন্তু তিনটা অলরেডি অ্যাড হয়ে গেছে। তারপর আমি লিখতে পারি TR ওকে, আমি এখন আরেকটা ইউটিউব চ্যানেলকে টার্গেট করতে পারি, সেটাও টিকমার্ক করলাম। সেটাকে আমি এখন টিকমার্ক করে দিলাম। দেখুন সাইডে কিন্তু দেখা যাচ্ছে আমি যেগুলোকে টার্গেট করেছি সেগুলো কিন্তু এখানে সাইডে দেখা যাচ্ছে। তো
আমি এখানে আরেকটা ইউটিউব চ্যানেলকে আমি টার্গেট করতে পারি। আপনার চ্যানেল রিলেটেড যেসব চ্যানেল রয়েছে আপনি কিন্তু চাইলে তাদেরকে খুব সহজে টার্গেট করতে পারেন যদি আপনার চ্যানেল রিলেটেড হয়। ওকে, আমি এটাকে টার্গেট করে দিলাম। তারপর এখানে ট্যাগ ভয়েস ভিডি, এটাকে আমি টার্গেট করে দিলাম। দেখুন সাইডে কিন্তু দেখা যাচ্ছে, ডান পাশে কিন্তু সবগুলো দেখা যাচ্ছে যেগুলোকে আপনি টার্গেট করেছেন। ওকে, আমি এখন এসটি ইউনিক ট্যাগ, এটাকে আমি এখন টার্গেট করে দিলাম। এখানে কিন্তু সাইডে কিন্তু 7টা সিলেক্ট হয়ে গেছে। তারপর আমি একটু ব্যাকে গিয়ে ইউটিউব ভিডিওস, আমি আমার এই ভিডিও রিলেটেড যে কোনো একটা ভিডিওকে আমি কিন্তু চাইলে টার্গেট করে দিতে পারবো। দেখুন এখানে অনেকগুলো ইউটিউব ভিডিও দেখাচ্ছে, আমি চাইলে এগুলো সবগুলো টিকমার্ক করে দিলে ওদের যে দর্শক রয়েছে যারা এই ভিডিওগুলো দেখেছে তাদের কাছে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু পৌঁছাবে, খুব চমৎকারভাবে কিন্তু পৌঁছে যাবে। আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা ভিডিও আমি অলরেডি টার্গেট করেছি, এখানে সাইডে দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, আমি এখন অলরেডি সিলেক্ট করে ফেলেছি। তারপর এখানে দ্বিতীয় যে অপশনটি রয়েছে ইউটিউব ভিডিওস, আমি এখানে কিন্তু ইউটিউব ভিডিওস ক্লিক করে কিন্তু আমি আম, যে কোনো একটা ভিডিওকে কিন্তু আমি টার্গেট করতে পারি। এখানে জাস্ট আমি একটা লিঙ্ক পেস্ট করে দিলে হবে। তো আমি এখন যে কোনো একটা ভিডিওর লিঙ্ক আমি এখন নিব ইউটিউব থেকে। ওকে, আমি এখন এখানে একটা লিঙ্ক পেস্ট করে দিলাম। এখানে একটা লিঙ্ক আমি পেস্ট করে দিলাম। লিঙ্কটা পেস্ট করার পরে ইউটিউব ভিডিওসে টাচ করলাম, দেখুন এখানে ভিডিওটা কিন্তু ছবি সহ চলে আসছে। তারপর এখানে আমি বক্সে ক্লিক করে দিলে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এখানে আপনি মাল্টিপল লিঙ্ক কিন্তু আপনি পেস্ট করতে পারবেন। তো আমি আরও কয়েকটা ভিডিও এখানে পেস্ট করে দিচ্ছি আমার এই ভিডিওটা রিলেটেড, যাতে করে ভিডিওটা সার্চ লিস্টে ভালোভাবে চলে যায়। ওকে, আমি আরেকটা ভিডিও লিঙ্ক এখানে পেস্ট করলাম। তারপর এখানে ইউটিউব ভিডিওসের মধ্যে আমি এখন টাচ করবো, টাচ করার সাথে সাথে দেখুন আরেকটা ভিডিও লিঙ্ক এখানে অ্যাড হয়ে গেছে। এটাও কিন্তু আমি এখন অ্যাড করে দিলাম। আপনারা সাইডে দেখতে পাবেন যে এখানে সবগুলো কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে ক্রমান্বয়ে। তারপর এখানে আমি আরও কয়েকটা ভিডিও লিঙ্ক এখানে। ওকে, আমার এখানে অ্যাড প্লেসমেন্ট টার্গেটিংটা কিন্তু আমার শেষ। এখানে আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন যে 23 সিলেক্টেড, এখানে সবগুলো সিলেক্ট করা হয়েছে চ্যানেলের নাম সহ, এখানে সবগুলো দেখা যাচ্ছে। তো এটা কিন্তু কেউ দেখায় নাই আজ পর্যন্ত, ইউটিউবে কোনো ভিডিওতে কিন্তু এটা দেখায় নাই প্লেসমেন্টটা কীভাবে টার্গেট করে। আমি কিন্তু মাত্র এই ভিডিওতে আপনাদেরকে একদম ভেঙে ভেঙে দেখিয়েছি। আপনার ইচ্ছা মতো এখানে চ্যানেল এবং ভিডিও লিঙ্ক এখানে টার্গেট করতে পারবেন, যে কোনো চ্যানেল অথবা ভিডিও লিঙ্ক। আশা করছি আমার ভিডিওটিতে আপনারা 1000টি লাইক দিবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কিনা, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তারপর এখানে বিডিং, ম্যাক্সিমাম সিপিবি, কস্ট পার ভিউ, বিড আপনি কত দিবেন। তো আমি এখানে বিডিংটা 0.10 দিব। ওকে ওকে, আমি এখন বিডিংটা এখানে 10 সেন্ট করে দিলাম, 0.10 সেন্ট। তারপর একটা যখন অ্যাপ্রুভ করবে তখন আমি এডিট করে আবার 0.01 করে দিব, ঠিক আছে, একটু কমিয়ে দিব। তারপর এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন যে এখানে আপনার ভিডিও লিঙ্কটা দিবেন পেস্ট করে, ইউটিউব ভিডিও লিঙ্কটা এখানে পেস্ট করতে হবে এখন আমাদেরকে। তো আমি এখন আমার ইউটিউব ভিডিও লিঙ্কটা এখানে কপি। দেখুন বন্ধুরা, আমার ইউটিউব ভিডিও লিঙ্কটা এখানে পেস্ট করে দেওয়ার পর এরকম দেখাচ্ছে, আমার অ্যাডটা কিন্তু এরকম দেখাবে। তো এখানে একটা প্রিভিউ দেখাচ্ছে আমাকে। তারপর এখানে আপনারা এই যে দ্বিতীয় যে অপশনটা ভিডিও ডিসকভারি অ্যাড, এটাতে আপনারা টিকমার্ক করে দেবেন এই ঘরে। প্রথমটা করতে যাবেন না, তাহলে আপনাদের অনেক খরচ হবে, অনেক দামি। ওকে, আপনি চাইলে থাম্বনেল কিন্তু আবার চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে হেডলাইন 1, তারপর ডেসক্রিপশন 1, ডেসক্রিপশন 2। হেডলাইন 1 হচ্ছে আপনার ভিডিওটা কি নামে যাবে সেটা দিবেন, ঠিক আছে। তো আমি এখানে হেডলাইন 1-এ আমি লিখবো যে মনিটাইজেশন রুলস 2021। মনিটাইজেশন নিয়ম কানুন বিস্তারিত, না জানলে মনিটাইজেশন পাবেন না, এটা লিখে দিলাম। ওকে, তারপর এখানে
ডেসক্রিপশন ওয়ানে কিন্তু আপনি চাইলে ওটা লিখে দিতে পারেন যে মনিটাইজেশন নিয়ম কানুন বিস্তারিত জানুন এই ভিডিও থেকে লিখে দিলেন। তারপর হচ্ছে যে মনিটাইজেশন নিয়ম কানুন জানুন লিখে দিলেন। তারপর এখানে অ্যাড নেমের ঘরে এখানে আপনি চাইলে আপনার কিছু না লিখলেও হয়, আমি আমার নামটা লিখে দিলাম লাস্টে। তারপর এখানে ক্রিয়েট ক্যাম্পেইন লেখা আছে লাস্টে, এটাতে টাচ করবেন। ও আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে, সেটা হলো যে ডেসক্রিপশন ওয়ান যেটা এখানে একটু কমাতে হবে, কারণ এখানে 35টার বেশি কিওয়ার্ড কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। ওকে, আমি এখন কমিয়ে দিলাম। তারপর এখানে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করবেন। আর হ্যাঁ, আপনারা কোনো ধরনের ব্র্যান্ডের নাম ব্যবহার করতে পারবেন না ভিডিওতে। আপনারা ইউটিউব হোক, ফেসবুক হোক বা কোনো একটা কোম্পানির নাম, এগুলো কিন্তু আপনারা এখানে ক্যাম্পেইন তৈরি করার সময় কোথাও দিবেন না। যেমন আপনার হেডলাইন 1-2-তে এবং ডেসক্রিপশন এগুলোতে দিবেন না, তাহলে কিন্তু আপনার অ্যাডটা কিন্তু তারা অ্যাপ্রুভ করবেন না, অনেক সমস্যা করে ওরা অ্যাপ্রুভ করতে। ওকে, এখানে কিন্তু সবকিছু দেখাচ্ছে, সবকিছু ঠিক আছে কিনা। কংগ্রাচুলেশন, ইউর ক্যাম্পেইন ইজ রেডি, সবকিছু দেখবেন ঠিক আছে কিনা। তারপর এখানে লাস্টে লেখা আছে যে কন্টিনিউ টু ক্যাম্পেইন, তো এটাতে আমি এখন জাস্ট টাচ করব। টাচ করার পর আমার ক্যাম্পেইনটা কিন্তু তৈরি হয়ে গেছে, এখন কিন্তু এটা রিভিউতে রয়েছে। ওকে, এই দেখুন উপরে লেখা আছে মনিটাইজেশন নিয়মকানুন 2021, এই যে দেখুন এটা এনেবল করা আছে, $5 এখানে দেখাচ্ছে, এমনকি কয় তারিখে শেষ হবে, জানুয়ারি 19 তারিখে শেষ হবে, সব কিন্তু এখানে দেখাচ্ছে চমৎকারভাবে। তারপর এখানে অ্যাড অ্যান্ড এক্সটেনশন, এটাতে ক্লিক করলে তো আপনি চাইলে এখানে বাম পাশে অ্যাড গ্রুপস লেখা আছে দেখতে পাচ্ছেন, এখানে টাচ করলে এরকম ইন্টারফেস আসবে। তারপর এখানে ম্যাক্সিমাম কস্ট পার ভিউ যেটা আছে এখানে 10 সেন্ট করা আছে, এখানে টাচ করে আপনি চাইলে কিন্তু এখানে কমিয়ে দিতে পারেন, 0.01 করে দিতে পারেন। বিট রেটটা আপনি কমিয়ে দিতে পারেন যখন আপনার অ্যাডটা কিন্তু তারা অ্যাপ্রুভ করবে তখন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ক্যাম্পেইনটা কিন্তু সবকিছু এখানে দেখাচ্ছে বিস্তারিত। কোনো কিছু যদি আপনার চেঞ্জ করার দরকার হয় তাহলে এখানে ডান পাশে দেখুন এডিট লেখা আছে, এটাতে টাচ করলে কিন্তু আপনি এগুলো কিন্তু আবার চেঞ্জ করতে পারবেন। এখানে সবকিছু একদম বিস্তারিত দেখাচ্ছে, দেখুন আপনি যা যা সেট করেছেন সবকিছু এখানে দেখাচ্ছে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। কোনো কমেন্ট থাকলে অবশ্যই আমাকে জানাবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে, ফেসবুকে, টুইটারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। কোনো সমস্যা হলে আমি আছি, আপনাদের সমাধান করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।